এবার গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে খিচি খিচি করলে হবে না, খিচি মিচি করো না কাকা, গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে হবে বলে কাটাকাটি, ওগো রক্তেতে ভিজবে না মাটি, কাটাকাটি রক্তেতে ভিজবে না মাটি, ওগো মধু ঝরবে বাটি বাটি, বলো মধু ঝরবে বাটি বাটি, পান করে সুধি জোলা। দেখুন আমি অল্প বয়সে মেয়ে ছেলে, আর এ অনেকটা বয়স হয়েছে তলে তলে, নাকি বলছেন? কিন্তু আমি একটা কথা বলবো, কবি গানের তো বলে আপনাদের শেষ নাই এই চারকল গ্রামে, নাকি বলছেন? সব শেষ হয়ে গিয়েছে, কিচ্ছু আর বাকি নাই। তাই আমি এই দুপুর বেলাতে চলে এসেছি, ধরুন এখন সন্ধে বেলা, রাত 9টা বাজছে, শীতকালে রাত হলে অনেক রাত হতো, মানুষ তখন আধে ঘুম হয়ে যেত, কিন্তু আমাদের কবি গানের তো পেটের শোনো শোনো, এবারে জামাইয়ের অনেকদিন বিয়ে হয়েছে, জামাই সাজে, জামাই এলো কামাই করে, বেশ বেশ, ওগো শ্বশুর মশাই দেখো না, জামাই এলো জামাই এলো কামাই করে আর ধৈর্য ধরে না, বাবার কালে নাই গো মাইয়ার মোসে ব্যয় পাতিয়ে মনটা খেলে সেই কথার কথা। আমার বুড়ো বয়সে ধরেছে 80, বয়স আমার 80 ধরে গিয়েছে 81, ভাবছি আর ওটা নামা করতে পারছি না, ঠাকুরকে বলছে এবার বিদায় দাও আমি আসি। আমার দুপুর বেলাতে দরজা খুলে দিয়ে আমাকে বলছে দরজা খোলো আমি তোমার জামাই। বাবারে আমার মেয়ের হয় নাই বিয়ে, তুমি জামাই বলছো কোন সম্বন্ধে ধেয়ে, তুমি বলো কথা গো আমায় চাইয়ে, ওরে বলো কথা গো আমায় চাইয়ে, মনেতে রয়ে বাসন আর জামাই এলো। বাবা বাবা বলছে আমার মেয়ের হয় না। আচ্ছা কথা দাও মানে ব্রাহ্মণের বাগদান মানে সব দান, আমি তোমার হব জামাই, ও সেই কথা বল বাবা, আমি তোমার হব জামাই, করে এলাম কাজের কামাই, আমি তোমার হব জামাই, করে এলাম আমি কাজে কামাই। ও গো মেয়েটাকে দাও গো আমায়, মেয়েটাকে দাও গো আমায়, আমার আর যে ধৈর্য ধরে আমার মেয়েই নাই, বিয়ে কি করে দেবো, আমার মেয়েই নাই, আর তোমাকে আমি চিনি না জানি না শুনি না, তুমি দুপুর বেলাতে চলে এসে দরজাটা ঠক ঠক করে বলছো আমি তোমার হব জামাই হব জামাই হব জামাই, কোথা থেকে এলে চলে বলো। ও সব কথা বাদ দিয়ে মেয়েটাকে দেখাও, মেয়ে আছে নাকি? তাই মেয়ে আছে তুমি কথা দিয়ে ভুল ভুল ভুল, আমার দেখবো আমি তোমার মেয়ে, তাই তো আজকে এলাম ধেয়ে। আমারে আমার কথাকে বলতে দে, আমার কথাটা বলতে দে, আমার মেয়ে নাই, পাড়ার লোকে আমাকে ঠাকুর মশাই বলে ডাকে, বাবা ঠাকুর বলে, বাবা ঠাকুর, কামু তো বাবা ঠাকুর বলে। ওই মেলা মেয়ে ছেলে আছে, আমার মেলা জজমান আছে এই চারকল গ্রামে, নাকি বলছে? এটা খালাতে আছে, বুঝতে পারছিস, মেলা জজমান, সবাই আমাকে বাবা ঠাকুর বলে, কিন্তু আমার মেয়ে তো বাড়িতে নাই বাবা, বাড়িতে নাই না আমি সত্যি কথা বলছি, মেয়ে আছে, মেয়ে আছে, আমার মেয়ে বাড়িতে নাই, আমার মেয়ে ওই চারকল গ্রামে। কেমন কথা, ওই দেখ অম্বিকার সুবোধ পালের কবি গান হচ্ছে, শুনতে গিয়েছে, এইবার যশোদার বাউল গান হবে, কালকে 6000 লোক খেয়েছে, নরনারায়ণ সেবা হয়েছে, মেয়ে আমার নাইকো ঘরে
করে মেয়ে গেছে দেখো মামার বাড়ির তরে। বাহ। আমি বলছি কথা আজ তোমারে ওগো বলছি কথা, বেরেক মারতে হবে। আজ তোমারে আমার কথা শোনো না। আর জামাই এলো এখনই বলছিল মেয়ে নাই, আবার বলছি মেয়ে আবার ঘরে নাই। দুই রকম কথা হইলো, তাহলে আরো কিছু হবে। মেয়ে যদি না থাকে ঘরে, Yes! মেয়ে যদি না থাকে ঘরে, মেয়ের মাকে আনো তুমি বার করে। ওগো দেখব একবারে নয়ন ভরে, দেখব একবারে নয়ন ভরে আমার মিটবে মনের বাসনা। আর জামাই কারণ ও দাদারা, মেয়ে তো মায়ের মতনই হয়। আস্তে আস্তে আস্তে। এই ছেলেকে মনে হচ্ছে ও মা তোমাদের বাড়িতে মুড়ো ঝাঁটা নাই? আচ্ছা আচ্ছা, এই মুড়ো ঝাঁটাই মনে হচ্ছে দুয়ো ঝাঁটা বেরিয়ে দাও। বলছে মেয়ে যদি না থাকে মেয়ের মাটাকে আনোটাকে কত বড় ছেলে ঠেটা। এ এর মা মনে গো, হচ্ছে মা এর গো, বাবার তুমি কোনোদিন হয় নাই বিয়ে ওরে, তাই তো এলো এ জোর বাড়ি বয়ে। তাই তো এলো বাড়ি বয়ে। তুমি বলছো কথায় আজ কেন ধেয়ে মেয়ের মাটাকে একবার দেখা না। বাবা সঙ্গ বলছে যে ছের বাবার বিয়ে হয় নাই, ঝাঁটা আজকে খাবে দেখ, ঝাঁটা রেডি করে রাখেন। আমাকে কেউ দেবে না রে, আমার যখন ব্রাহ্মণ জাতি হই তোমার কথা মনে নাই, ব্রাহ্মণের বাক সহ্য আচ্ছা। কথা দিয়েছো ঝাঁটা এর কপালই বসাচ্ছে। কেন আমি কথা দিয়েছিলাম? হ্যাঁ। কোনখানে দিয়েছিলাম? তবে শোনো শোনো ঠাকুর মশাই, তবে শোনো শোনো ঠাকুর মশাই, তোমায় বলে যাই, ওরে হারি খেপা। তুমি বৃন্দাবনে গিয়েছিলে তোমার মনে নাই? বেশ বেশ, যেদিন সঙ্গ ভঙ্গ লয়ে তুমি বৃন্দাবনে গেলে, আচ্ছা ওগো ঘুরতে ঘুরতে হয়েছিল কলেরা, তোমার কলেরা হয়েছিল কলেরা। একবার জানার কথার মূলে। বেশ, আমার সব আজ বাতি রাধা কলেরা। গোবিন্দের, রাধা গোবিন্দ কলেরা উচ্চু নামা রোগ, মানে বমি পায়খানা উচ্চু নামা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তোমার সঙ্গের লোকে ছেড়ে দিয়ে তারা বাড়ি চলে এলো, আমার রাধা গোবিন্দের মন্দিরেতে তোমায় রেখে এলো। বেশ বেশ, সেদিন তোমার সেবা শুশ্রূষা করে তোমায় সুস্থ করে দিলাম। ওগো সেই দিনেতে তোমার মুখে আমি কথা পেলাম, বলে ওরে আমার দেবানন্দ, বলে ওরে আমার দেবানন্দ, আমি তোমার কাছে গাই, তুমি আমায় সুস্থ করেছো, মিথ্যা কথা নয়। বেশ। তোমার মতো ছেলে পেলে, আমি যদি তোমাকে আমি তোমার মতো ছেলে পেলে জানাই কথার মূলেই, ওগো আমার একটা মেয়ে আছে তোমার হাতে দেব তুলে। এই দেখো, সে কথা বেশ। কি নাই গো মনে। এই এই আস্তে, এতগুলো কথা তুমি বললে একবারে, আমার বুড়ো বয়সে কি এত মনে থাকতে পারে? মানুষের যখন ভীমরতি ধরে মানে বয়স হয়ে যায়, বিগারে তখন কেতা বালি ছিঁড়ে ফেলে নাকি দাদা? তাহলে এইবার শোনো শোনো শোনো। শোনো, কি বললো আপনারা শুনলেন? আমার নাকি কলেরা মহামারী উলাটো রোগ হয়েছিল। দিয়ে কোথায় কথা দিয়েছিলাম বাবা? বৃন্দাবনে, তাই তো? বৃন্দাবনে কথা দিয়েছিলাম। আচ্ছা, বৃন্দাবনে আমরা গাছ ছিল না? একটা পাকা আমরা ভালো করে জল দিয়ে আমাকে গিলে খাইয়ে দিতে হতো, তাহলে কার্জন গেটে লেগে যেত আর পায়খানা হইতো না। আর একটা থেতো করে ভালো করে এইখানে টুটিতে লাগিয়ে দিতে হতো, তাহলে নামতো না, উঠতো না। আচ্ছা এক কাজ কর, আমি এই দেখ এই কৌশিকী অমাবস্যাতে এই যে 4 গোলগ্রামে মায়ের পূজা হচ্ছে, আমি মায়ের কাছে প্রার্থনা করছি তোকে আমি এই মেলাতে চপ, ঘুগনি, তারপরে ডিম সেদ্ধ, তারপরে চাউমিন, তারপরে এগ রোল, মোগলাই সব খাওয়াবো। দিয়ে আমিও বলছি তোর কলেরা হোক, ডায়রিয়া হোক, হাতে করে ঘোচাবো, তোকে পরিষ্কার করব, দিয়ে তোর মাকে আমি বিয়ে করব রে। এই, আস্তে আস্তে। এই, বলি তোর মাকে আমি বিয়ে করি, বাচ্চা বিক্রি করা মাল কেউ কিনবে? আমার মা অবশ্যই কিনবা কর, এখন এই ভারী গায়ে বেশি ভালো। আমার মাকে তোমার বাবা বিয়ে করেছে। তা করলিবা? আসলে ব্যাপারটা লোড করা গাড়িতে আলোড হয়। এটা বুঝতে পারছিল না। বলছে তোকে ভালো মন্দ খাওয়াবো, চপ সিঙ্গারা খাওয়াবো, হই তোর লাইটো ডায়রিয়া হবে, আমি পরিষ্কার করবো, কি তোর মাকে বিয়ে করবো, হ্যাঁ। এই কথা হয় না। তবে শোনো শোনো ঠাকুর মশাই, আরে তুমি বুঝতে পারলে না, কথাটা তো তলাইলেই না। তোমার একটা মেয়ে যদি হয়
ওরে মেয়ে আমার তোমার কে জনা ভাই বলুন বলুন তো মেয়েকে কে বলে মা বলে ডাকে না মা বলে ডাকে না তাহলে আমি যদি আমার মেয়েকে তোমায় দিতে পারি ওরে বিনিময়ে নাতনি আমি দেখো পেতে পারি তবে শোনো শোনো ঠাকুর মশাই তোমার কাছে গাই তাই নাতনির সঙ্গে প্রেম করলে ক্ষতি হবে না তবে ঠিক বলেছো ঠাকুর মশাই তুমি ঠিক বলেছো ঠাকুর মশাই শুনিলাম আজ কানে যা বলেছো বেশ বলেছো মহতি মাঝখানে তবে সত্যি কথা বলি আমি ওরে দেবার অন্ত আমি বুঝতে পেরেছি তুমি দিতে এলে আনন্দ বাহ। তবে মেয়ে গেছে মামার বাড়ি শোনো কথা করি মেয়ের মা গেছে তার সঙ্গে হাই ওরে মেয়েও নাই মাও নাই তোমারে জানাই তবে আমি কিবা করব বলে ওগো বাবা ঠাকুর বলো আমি কিবা করব ওগো ঠাকুর মশাই হাই যা বলিবে তাই করিব মিথ্যা কথা নয় যদি আমায় দেখে পছন্দ করতে পারো যদি আমায় দেখে পছন্দ করতে পারো ধরো আমারই কথা ধরো ধরো আমার কথা ধরে আমি মালটা দেখো নয়কো খারাপ হবি বড় একবার লক্ষ্য করে দেখো না। কিছু বুঝলেন ওই রকম মেয়ে বাবার মতন মেয়ে যদি বাপ গুরুনে হয় গো বিটি সে মেয়ে হয় লক্ষ্মী খাটি যদি মা গরুনে হয় গো বিটি ময়দা গুনে হয় গো রুটি আর শাকুন্দার কেমন দেখো দেখিছি রে ওরে ময়দা সাদাই ও বাবারে আহা! ওরে ময়দা সাদা তেল সাদা হাই রে মরি হাই যদি করা পাকে কেউ বাবা লুচি ভাইতে যায় তাক না জেনে যদি লুচি না তুলতে পারে ওরে লুচি খানায় অবশ্যই যাবে বলো পুরে তবে শোনো শোনো ঠাকুর মশাই তোমার কাছে গাই তুমি যা বলেছো বেশ বলেছো মিথ্যা বলো নাই যদি সাক্ষী আমায় আনতে পারো মেয়ে দেব কথা ধরো সাক্ষী যদি আনতে পারো। সাক্ষী আনতে পারো মানে এই অবশ্যই হয়েছে নাকি এই দেখো এই ছেলেবো না হ্যাঁ, হ্যাঁ। ৮,০০০ টাকা চুক্তি হয়েছে ফোন পে ১,০০০ টাকা দিয়েছে হ্যাঁ, হ্যাঁ। তবে তো এসেছি তা আচ্ছা। প্রমাণপত্র লাগবে না কি বলছেন সাক্ষী কিন্তু সাক্ষী যদি আনতে তাহলে পারো সেখানে সাক্ষী আমি কে পাবো সেখানে তো তুমি আর আমি আমি জানি না আমি যখন তোমাকে দিয়েছিলাম কথা সাক্ষী একজন আছে নিশ্চয় তোমারে জানাই ও মা তোমরা ঘুমুইছ ভালো মেয়ে ছেলে রে সাক্ষী যদি আনতে পারো তোমারে জানাই অবশ্যই দেব মাইয়া মিথ্যা বলি নাই তবে শোনো শোনো ঠাকুর মশাই গাই নিশ্চয় আমি সাক্ষী আনবো মিথ্যা কথা নয় সত্যি কথা বলি ওরে শোনো দেবানন্দ আমি হলাম বিষ্ণু শর্মা দিতে তোমায় আনন্দ আমি তোমায় আমি সত্য বলি ব্রাহ্মণের ছেলে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করি জানাই কথা বলে তামা তুলসী গঙ্গার জল দিয়ে তে সত্য করিলাম যদি সাক্ষী আনতে পারো বিয়ে দেব কথা দিয়ে দিলাম আহ, যদি সাক্ষী আনতে পারে তাহলে পরে বিয়ে দেবে তামা তুলসী গঙ্গা জল দিয়ে শপথ করলো বা সত্যবন্দী করলো এইবারে দেবানন্দ ওরে এইবারে দেবানন্দ কি কর্ম করিল কাঁদিতে কাঁদিতে তখন চলিতে লাগিল বাবা বাবা বলে হারে হারমোনিয়াম মাস্টার ওগো বৃন্দাবনে যাই দেবানন্দ রাধা মোহনের মন্দিরে মন্দিরের দ্বারে গিয়ে করাও একটু কান্দে নয়নে ভরে ডাকে বদন আমাদের ভরে কবি গানে তিনজন নাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তবে শোনো শোনো ওগো আমার রাধা গোবিন্দ যিনি আমি তোমার কাছে এসেছি বড় প্রার্থনা করব শুনে রাখো তুমি এমন সময় গোবিন্দর কাছে এসে ওই দেবানন্দ বলছে ঠাকুর একদিন বিষ্ণু শর্মা অবন্তী নগর থেকে এই ফাল্গুনদল পূর্ণিমার তিথিতে তোমাকে দর্শন করতে এসেছিল সেদিন তোমার সামনে কথা দিয়েছিল তুমি যদি আমার বিয়ের সাক্ষী না দিতে যাও আমার বিয়ে দেবে না আয় আমার বিয়ে দেবে না আহা, আমার বিয়ে দেবে না আয় আমার বিয়ে দেবে না ওরে শোনো শোনো তুমি গোবিন্দ
শোনো শোনো ওগো তুমি, ওগো শোনো শোনো ও গোবিন্দ তোমার কাছে গাই, ওগো আমার সঙ্গে সাক্ষী দিতে যেতে আজ হবে গো তোমায়, আমি তুমি যাবে পাথরের মূর্তি কেমন করে জানি, বলো তোমার বিয়ের সাক্ষী বলো দিতে পারি আমি। তবে শোনো শোনো হে গোবিন্দ আমার, আমি তোমারে জানাই, পাথরের কিংবা মাটির মূর্তি আমার জানা দরকার নাই, কিন্তু আমি তোমার কাছে আর্জি করছি, তুমি দেবে কিনা বলো, আমার বিয়ের সাক্ষী দেবে তুমি আজকে ভালো, কি ভক্তই বলছো আমার বলো ভগবান, ভক্তের জন্য ভগবান রাখিতে ভক্তের মান, ওই না গিরিধারী গিরিধারী ওরে বলে কথা শোনো তুমি শোনো কর্ণ ভরি, তবে শোনো শোনো আহা, আমি আগে আগে যাব চলে তোমারে জানাই, কিন্তু তুমি যদি আগে যাও মিথ্যা বলি নাই। তবে কেমন করে বুঝবো আমি, তবে কেমন করে বুঝবো আমি, তেলে আনো, তেলে আনো, ওগো বলো গোবিন্দ তুমি কেমন আসছো আমার পিছে পিছে, বলো অন্তরে জামি, ঠাকুর বলছে তুমি যদি আমাকে সাক্ষী দিতে নিতে চলে যাও, নিয়ে যাও, তাহলে একটা শর্ত বলছি শোনো, তুমি আগে আগে শঙ্খধ্বনি বাজিয়া বাজিয়া যাবে চলে, শোনোই আমার দেবানন্দ হইয়া, আমার পায়ে থাকবে সোনার নপুর, রুনু ঝুনু বাজিয়া উঠিবে, যদি পিছনে ফিরে তাকিয়ে দেখো আর গোবিন্দ নাহি ওগো যাবে। এইখানেতে গোবিন্দ কি কর্ম করিল, দেবানন্দকে অমনি বলে দিল, বলে আগে আগে তুমি যাবে শঙ্খ বাজাইয়ে, আরে নপুরে সোনার নপুর বাজবে আজ গিরিধারীর পাইয়ে, এবার এমন সময় রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু শব্দে নপুর বেজে যায়, আমার যেতে যেতে দেবানন্দর মনে বাবা অহংকার জেগে যায়। ওগো দেবানন্দ আগে আগে পিছে পিছে গোবিন্দ মনে মনে যাই, আর কৃষ্ণবিন্দা নদীর তীরে উপনীত হয়, অহংকার করিলে পারে ভগবান চিরা বাতাসা কলা খায় না, সবার আছে জানা, অহংকারের মাথা চিবিয়ে চিবিয়ে খাই সেই ষোলো আনা। ওরে দেবানন্দ আমি বলেছিলাম পিছনে ফিরে চাইলে তুই আর তো যাব না, অবন্তি না গহরে ফিরে চলো ষোলো আনা। তবে শোনো শোনো ওগো গোবিন্দ তোমার কাছে গাই, নপুর বাজা শব্দ আমার কানে আসে নাই, ওগো অহংকারে তাই নপুরের বাণী। তো আমায় পিছন ফিরে তাকানো যে হলো, আজ গোবিন্দ এসে কৃষ্ণবিন্দা নদীতে স্থাপন হয়ে গেল, আমার বলো বলো হে গোবিন্দ তোমার কাছে গাই, ওগো আমার কি বাই উপায় হবে আজ বলো তো আমায়। তুমি যাবে সেই অবন্তী নগরে, বিষ্ণু শর্মাকে আমার সবে কথা বলা আছে, কেন জানো বিষ্ণু শর্মা মনে করেছিল এই বৃদ্ধ বয়সে তোমার হাত ধরে তার গিরি গোবর্ধনকে গোপালকে নিয়ে যাবে, তার ঘরে রাখবে, রেখে সেবা দেবে, তুমি চলে যাও সেই দেবানন্দ সেই বিষ্ণু শর্মার কাছে সব কিছু বলা আছে, আবার পুনরায় দেবানন্দ হাইরে মরি হয়। ওগো এইখানেতে দেবানন্দ কি কর্ম করিল, বিষ্ণু শর্মার কাছে বাবা তখন ফিরে এলো, ওগো বিষ্ণু শর্মার কাছে গিয়ে দেবানন্দ কই, বলে ওগো আমার বাবা ঠাকুরে বলি যে তোমায়, দেবানন্দ রে আমি সব জানি, ভেবেছিলাম আসবে আমার ঘরে শ্যাম নীলমণি, তবে হলো না বাবা ঠাকুর, তোমার ভাগ্যেতে হলো না, তোমার ঘরে এলো না আর শ্যাম কেলে সোনা, তবে এই যে আমার কন্যা নারায়ণীকে নিয়ে কৃষ্ণবিন্দা নদীর তীরে জানি, ওরে যেখানেতেই উপনীত আছে আমার ভাই গোবিন্দ। ওগো এইখানেতে দেবানন্দ কি কর্ম করিল, ওগো মায়ের বিয়ের মেয়ে
মেয়ের বিয়ে দেবো বলে দেবানন্দকে নিল। দেবানন্দকে সাথে করে নিয়ে গেল হাই। বিষ্ণু শর্মা চলিল গো অবন্তী নগর থেকে হাই। রাস্তায় যেতে যেতে এই মন্দিরের কাছে এলো। নদীর ধারে কৃষ্ণবিন্দা, নদীর তীরে ভালো। ও গো শাস্ত্রী গোপাল কৃষ্ণবিন্দা নদীর তীরে দাঁড়াইয়ে আছে। শোনো শোনো ব্রাহ্মণ বলি তোমার কাছে, বলো। ও গো বিয়ে করাই আগে নয় গো, আমি বলি যে তোমায় কি? তার কৃপার বলে আজ আমি করে খাই। আচ্ছা। এ গো সাক্ষী গোপালের মন্দির নির্মাণ করিব, তাই গ্রামে গ্রামে আমি কিছু ভিক্ষা করে নেব। ও, গ্রামে আস্তে। আমি ভিক্ষা করে এমন নির্মাণ সময় করিব, এই সাক্ষী গোপালের মন্দির আর স্থাপন করি, তবে ভিক্ষা দেন গো। এমন সময় নগরবাসী। বিষ্ণু শর্মা সঙ্গে সঙ্গে বলছে দেবানন্দকে, বলল এই যে অবন্তী নগরে আজকে দান করলে দানের দক্ষিণা দিতে হয়, কন্যা দান, বড় দান। এই দান যদি না দেওয়া হয় তাহলে আমরা দুইজনাতে সবাই মিলে খোল করতাল কিনতে হবে। কৃষ্ণবিন্দা নদীর তীরে একটা সাক্ষী গোপালের মন্দির করতে দাঁড়ান হবে। বাবা ঠাকুর। তাই এমন সময় আজকে আমি যত নগরবাসী গিরিধারীর আছে, মন্দিরের পূজারী, আজ গিরিধারী আমার আগে, আপনার এমন- মেয়ে আগে নাই, তবে ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন আমায়। হ্যালো হ্যালো, আস্তে আস্তে এই আসুন, ওদিকে উঠে আসুন। এই সাধন দা, ওই ওই তোয়ালিটা দাও তো এখানে। এমন সময় বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি। আর আছেন যত নগরবাসী আপনাদের দ্বারে আসি। অবদান দিয়ে করুন খুশি আজকে এই না ধরা ধারে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে। আর সাক্ষী গোপাল নষ্ট বলছে, তুষ্ট হয় মা বোঝের কেষ্ট। আর দানে কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা বোঝের কষ্ট। আর দান কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেষ্ট। আর দানে কোনো দিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা ব্রজের কেষ্ট। আমার সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট বলো এই না ধরা ধারে কিছু ভিক্ষা দেন